এখন আমরা শিখব গুরুত্বপূর্ণ একটি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। কিভাবে প্রশ্ন করা হয়, তুমি কিভাবে প্রশ্ন করবে এই সেন্টেন্সগুলো। এতক্ষণ শিখলা বর্ণনামূলক বাক্য, তুমি বর্ণনা করে যাও, নিজের কথা বা অন্যের কথা বলে যাও, কিন্তু যদি কাউকে প্রশ্ন করো তাহলে কিভাবে করবে, সেটার জন্য আলাদা নিয়ম রয়েছে। এখন শিখবো আমরা প্রশ্নবোধক সেন্টেন্স। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনামূলক বাক্য। আমরা এতক্ষণ শিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্স এভাবে, আই অ্যাম আবির, প্রথমে সাবজেক্ট থাকে, তারপর একটি ভার্ব থাকে, তারপর বাকি অংশ অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট থাকে, তারপর একটি ফুল স্টপ থাকে। দেখো, আর ইন্টারগেটিভ সেন্টেন্সের প্রথমে ভার্ব থাকে। দেখো, ইন্টারগেটিভ সেন্টেন্সের প্রথমে থাকে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো প্রথমে থাকবে। তারপরে কি থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে বাকি অংশ থাকবে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট বা অ্যানাদার পার্ট। এখন যদি আমরা এটাকে ইন্টারগেটিভ সেন্টেন্স করি তাহলে এই যে এম আছে, এই এমটা প্রথমে চলে আসবে, এম, আর এম এর পরে যে প্রথম অংশ থাকবে সেন্টেন্সের সাবজেক্ট, সেটা চলে যাবে এম এর পরে, দেখেছো? আর বাকি অংশ তারপরে বসে যাবে। এরপরে এই ফুল স্টপ থাকবে না, ফুল স্টপের বদলে বসবে প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সাইন। এম আই আবির, এখন আরেকটি অংশ আছে, দেখো এম আই আবির, দেখো শি ইজ শিমু, এখানে এটাকে যদি প্রশ্নবোধক করি সে কি শিমু, তাহলে এই ইজটা প্রথমে আসবে, তারপরে শি চলে যাবে, তারপরে শিমু বসবে, এখানে ফুল স্টপ চলে যাবে, প্রশ্নবোধক সাইন আসবে, এখানে বসবে। আর একটু বিষয় জানা দরকার, এখানে দেখো প্রথমে ছোট হাতের বা স্মল লেটার বসে না, তাহলে আইটা চলে যাবে, এখানে হবে বড় হাতের আই। আর দেখো মাঝখানে সি এর ক্ষেত্রে বড় হাতের হবে না, স্মল লেটার হবে, এসটা চলে যাবে, এখানে একটা স্মল লেটার আসবে। ইস সে শিমু, সে কি শিমু। এখন দেখো আই এম অর্ক, এটাকে আমরা প্রশ্নবোধক করছি, এম আই অর্ক, ইউ আর সিক, আর ইউ সিক, হি ইজ এ পাইলট, ইজ হি এ পাইলট, হিজ ফাদার ইজ এ ডক্টর, ইজ হার ফাদার এ ডক্টর, শিমু ইজ নট ব্যাড, ইজ শিমু নট ব্যাড। এখন প্রশ্নবোধক সেন্টেন্স অনেক সময় ডব্লিউএস দিয়ে করানো হয়, ডব্লিউএস কোশ্চেন বলে এগুলোকে। প্রথমে হু, হোয়াট, হাউ থাকে। তোমার নাম কি, এ ধরনের প্রশ্ন যদি থাকে, তোমার বাবার নাম কি, তোমার বয়স কত, তুমি কোন ক্লাসে পড়ো, তুমি কে, তাহলে এই যে তুমি কে, তোমার বাবার নাম কি, কি, এই কি শব্দটার জন্য একটি হোয়াট বসবে এবং এই হোয়াটটা প্রথমে বসবে। দেখো, তারপর নিয়ম অনুযায়ী সেন্টেন্সের কি আছে, নিয়ম অনুযায়ী এম ইজ এর আগে বসে, তাহলে ইজ, সাবজেক্ট হচ্ছে ইউর নেম, মানে তোমার নাম, ইউর নেম ইজ, তোমার নাম কামাল, তোমার নাম কামাল, ইউর নেম ইজ কামাল, ধরো ইউর নেম ইজ, তাহলে তোমার নাম কামাল, কামালটা বলা হয়নি, প্রয়োজন হয়নি সেজন্য, তাহলে ইউর নেম ইজ, ইজ আগে বসবে, তাহলে আমরা দেখো ইজ আগে বসিয়েছি, তারপর ইউর নেম, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তোমার বাবার নাম কি, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, দেখো এখানে কি সাবজেক্ট হচ্ছে ইউর ফাদার্স নেম, তোমার বাবার নাম, এর আগে ইজ বসছে, এর আগে ইজ বসেছে, এবং কি শব্দটা যে করছি আমরা প্রশ্ন কি, সেটার জন্য হোয়াট বসছে। তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ, এটা একটু ভিন্ন, দেখো হাউ বসছে, তারপর ওল্ড শব্দটা বসছে, তারপর দেখো আর বসছে, তারপর সাবজেক্ট বসছে, এটা ঠিক আছে, আর এবং ইউ, কিন্তু মাঝখানে হাউ এর পরে ওল্ড বসছে। যদি এরকম শব্দ থাকে, তোমার বয়স কত, তুমি কোন ক্লাসে পড়ো, এই ধরনের শব্দ থাকে দেখো, তাহলে এটা হাউ এবং হোয়াট এর পরে বসে। তুমি কোন ক্লাসে পড়ো, হোয়াট ক্লাস আর ইউ ইন, তুমি কে, হু আর ইউ,